বাৎসরিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে পর্দারত অবস্থায় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি কিছু যুবকদের মাধ্যমে আল্লাহর কিছু কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আমাদেরকে বলার মতো, শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একদল যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, যেই যুবকরা এই কাজে লেগে আছে। এরকম কাজে আমাদের লেগে থাকার দরকার আছে না নাই? এখন নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। কি বলেন? নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কাজ করতে হবে, নবীর কাজ, নবীওয়ালা কাজ করতে হবে উলামায়ে কেরামের সহবতে থেকে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ছাড়া সঠিক রাস্তা পাওয়া যাবে না, এটাই শিওর, তাতে কোনো সন্দেহ নাই। বুখারী পড়তে পারবেন বাংলা, বাংলা হয়ে গেছে সব কিতাব। বুখারী বাংলা পড়া যাবে, মাগার হেদায়েতের পথে আসতে হলে উলামায়ে কেরাম লাগবে, বিকল্প কোনো রাস্তা নেই। যে যত বড়ই হোক, উলামায়ে কেরাম ছাড়া হবে না আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। মাহফিল আলহামদুলিল্লাহ, গতকাল আপনারা আসছেন, আজকেও আপনারা আসছেন। আজকে তো হযরত উলামায়ে কেরামরা, বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন। চেহারা দেখবেন, কথা শুনবেন, আমলের নিয়তে শুনবেন। ওয়াজ তো আমরা বহুত শুনি, কাজ হচ্ছে না, ঠিক না? অনেক ওয়াজ শুনতেছি, কাজ হচ্ছে না। আমরা তো কিছু কিছু যুবকরা আমরা তালাশ করি ভাইরাল বক্তাকে। ভাইরাল বক্তা যদি আনেন তাহলে জায়গা হবে না। কি বলেন, ঠিক না? ভাইরাল বক্তা এখানে বুজুর্গানে দিনরে আলোচনা করেন, মূল্যবান আলোচনা শুনতে রাজি না, তাহলে বোঝা গেল আওয়াজ শুনতে রাজি, ওয়াজ শুনতে রাজি। মসজিদের ইমাম সাহেব যে কথা বলতেছেন, ভাইরাল বক্তাও এই কথাই বলবেন। আনুষঙ্গিক কিছু লাগাবেন, এমনি এমনি এটা সফর করে আসছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়ি লেগে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, এই আমার ডাকাতে ধরেছিল, এই হয়েছে, তাই না? আর সবাই আল্লাহু আকবার। কিন্তু আজকে নিয়ত করতে হবে, আসছি তো কিছু আলোচনা শুনবো, তো নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা শুনবো তো নিয়ে যাব। দাদা আর নাতি এক মাহফিলে গেছে। দাদার বয়স 7 বছর, দাদার বয়স 60 বছর। দাদার বয়স কত? 70। দাদার বয়স হলো 70, আর নাতি একটা আছে পিচ্ছি, এটার বয়স হলো 7। আছে না নাই? 7 বছরের নাতি 70 বছরের দাদার সাথে খুব মিল হয়। আগে তো হুক্কা ছিল, হুক্কা ছিল না তামাক, হুক্কা টিক্কা জ্বালাই দিত, তামাক আইনা দিত, পানি আইনা দিত, সব করে 7 বছরের নাতি। হঠাৎ করে একদিন দাদা বলতেছে তার বিবি রে, বাচ্চার দাদু রে, এই ফাতেমার মা, আজকে না ওই মুখ পাড়া ওয়াজি মাহফিলে আমি যাব। 7 বছরের নাতি শুনছে, শুই না কয়, দাদা আমিও যাব। দাদা কয় না, এত পিচ্ছু মানুষ যায় না। নাতি কয়, আমি কি পিচ্ছি কি? আমি তো তোমার সব কাজ করি, তোমার সাথে গেলে সমস্যা কি? তুমি কি আমার কান্দ করে নিবা? দাদা কয় না, এত ছোট মানুষ ওয়াজে যায় না। দাদারে পারে নাই রাজি করতে। দাদুরে দেখো, দাদু, এই দাদু বলো না, আমার দাদা যে ওয়াজে মাহফিলে আমার নিবে না, হ্যাঁ তুমি বলো।
তো দাদু তাক যাইস না, ছোট মানুষ তুই। না আমি সব কাজ করতে পারি, আমি কি দাদার কান ধইতে যাবো? তো দাদু যায় কয় আচ্ছা হেরে নিয়ে যাও। আরে তুমিও পাগল হইছো, হেরে নিমো আমি? না হেরে নিয়ে যাও, তোমার সব কাজ কইরা দে। হ্যাঁ কি তোমার কান ধইতে যাইব? হ্যাঁ হাইটা যাইব। তো দাদুর কথা যখন হইছে রাজি হয়ে গেছে দাদা, চল চল। দাদার নাতি রোয়ানা দিয়েছে। রোয়ানা দেওয়ার পর রাস্তার মধ্যে পড়ছে একটা খাল, ছোট খাল আছে না, কন্যা কথা, খাল একটা পড়ছে। খালের মধ্যে এখন দাদা লুঙ্গি আগলাইতেছে, খাল পার হবে, ছোট খাল যেহেতু। দাদা লুঙ্গি আগলাইতে আগলাইতে বর্ডার পর্যন্ত লুঙ্গি নিচে গা। বর্ডার পর্যন্ত যদি দাদা লুঙ্গি নেয়, নাতির তো এমনি গলা, কি বলেন হবে না? নাতির তো গলা হবেই। নাতিনি পারে লুঙ্গি আর গেঞ্জি খুললা আকার মাথায় মাথায় উড়ায় খাল পারে গেছে। দাদাও খাল পার হয়েছে, নাতিও খাল পার হয়েছে। মাহফিলের মধ্যে গেছে, নাতি লুঙ্গি পরছে, দাদা একটু দাঁড়াও, লুঙ্গিটা পরে লই, দেখো না আমার অবস্থা কি। গেছে মাহফিলে। মাহফিলে যাওয়ার পরে সর্বপ্রথম আলেমের কথা, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা পুরুষ বালা করে জেনে রাখো, তোমার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা দাইমে ফরজ। এই ফরজ যদি লঙ্ঘন করো কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার এত পাওয়ার, যেই পাওয়ারের কারণে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। নাতিরে তো নিতে চাই নাই দাদা। নাতির কথা হইল আমি তো আসছি ওয়াজ শুনতে। নাতি মনোযোগ দিয়ে ওয়াজটা শুনছে, আমলের নিয়তে শুনছে, এবং দাদির কাছে এসে ওয়াজটা বলবে। দাদাও শুনছে, নাতিও শুনছে। একটা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা, জোরে কন, নারিকেল গাছে উঠলে ফরজ না? না গড়ের চালের মধ্যে উঠলে ফরজ না? নাকি সর্ব অবস্থায় ফরজ? বলেন না। নারিকেল গাছে উঠেন, যা কিছুর মধ্যে যান, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ মানতে হবে। ফরজ যদি লঙ্ঘন করা হয় কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার মতো ক্ষমতা রাখে। এই ওয়াজটা দাদাও শুনছে, নাতিও, কথা কয় না, দাদাও শুনছে, নাতিও শুনছে। শোনার পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার পথে দেখা যায় খালটা আছে না বালু দিয়ে মিটে গেছে? জোরে কন। খালের পারে যখন আসছে, দাদা নিফারে লুঙ্গি আগের মতো উড়াইতেছে। লুঙ্গি আগের মতো যখন উঠাচ্ছে, নাতি ডাক দিয়া বলেন, দাদা, ও দাদা, একটা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা সব সময় ফরজ। দাদা গো, যদি গো লুঙ্গি আগলি দাও গো, হাঁটু যদি বের হয়ে যায় কবিরা গুনাহ হবে, হুজুর বলছে। দাদা টিকেই লুঙ্গি আগলি দিছে, দিয়া কয়, বাবা রে বাবা, 60 বছর ধরে ওয়াজ শুনি, খালের এই ফার আনি না, একদিন গিয়ে তুই খালের এই ফার আনতাছ না? ওয়াজটা কার কাজ হইছে? জোরে কন। এমন দাদা হব না যেই দাদা শুধু ওয়াজ শুনে তো কাজ করে না, ওয়াজ শুনে তো মানে না, সুর শুনতে যায়। এমন নাতি হব যেই নাতি ওয়াজ তো শুনবে, ওয়াজকে বাস্তবায়ন করবে। দাদা মানে নাই, নাতি ঠিকই মানছে, লুঙ্গি ভিজে বাড়িতে এসে। দাদি কয়, নাতিরে, তোর দাদার তো কোনো কিছু ভিজা নাই, তোরটা কেন ভিজলো? দাদু, কেন আমার লুঙ্গি ভিজলো একটু বসেন, আপনাকে আমি হুজুরের ওয়াজটা শোনাবো। সুবহানাল্লাহ। এই জন্য এত লম্বা না, বুঝে ফেলেছি। ওয়াজ শুনবো তো আমলের নিয়তে শুনবো, বেশি ওয়াজের প্রয়োজন নাই। এত ওয়াজ শুনি, এরপরও ফজরের আজান হয়ে যায়, কম্বল ছেড়ে আমি মসজিদে যাই না। ও মানুষ, বুঝার বিষয়।
100 বছর পরে এই মানুষগুলা একজনও কেউ থাকবে না। বলেন, শিশু থেকে বললাম, একবারে পিচ্চিরা থেকে বললাম, 100 বছর পরে এই মানুষগুলা একজনও থাকবে না। কোথায় যাবে? 3.5 হাত একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে কেউ যায় না। আকাশ যখন বিকালবেলা কেউ যায় না, একা একা যায় না, ভয় করে। রাতের বেলা তো কেউ যায় না। এমন জায়গার মধ্যে আমার একা একা থাকতে হবে। আমার এখন মনে করে নিতে হবে আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার যদি কেউ আপন থাকে তাহলে আমার একমাত্র আমার আল্লাহ হলো আপন। আমরা তো বলি আমার সন্তান আপন, আমার বিবি আপন, আমার ভাই আপন, আমার পড়োশী আপন, বন্ধু বান্ধব আপন। না না, যদি বলেন আমি যদি মারা যাই আমার সন্তানকে যে দেখবেন কাঁদতেছে, ঠিক না? আমি যদি মারা যাই আমার সন্তানকে দেখবেন কাঁদতেছে। বলেন তো আমি মারা গেছি আমার সন্তান কাঁদতেছে, কেন কান্দে? বলেন। বাবা মারা গেছে এই জন্য, বাবার জন্য, বাবার মহব্বতে। বলবেন তো কেন কান্দে? কয় না, প্রশ্নে আবার উঠলেন কেন কান্দে? বাবার মহব্বতে কান্দে না। আমার সন্তানকে যা জিজ্ঞাসা করবেন, বাবারে আর কান্না করো না, তখন সন্তান আপনাকে ধরে বলবেন, চাচা, ও চাচা, চাচা গো, আমাকে এখন কে দেখাশোনা করবে? না কইছে আমার বাবাকে কে দেখাশোনা করবে? বলছে আমাকে কে দেখাশোনা? তার মেয়েকে, আমার মেয়েকে জিজ্ঞাসা করেন, মেয়ে বলবে, ও চাচা, আমাকে কে দেখাশোনা করবে? বিবিকে যায় বলেন, আপনি ভাবি কেন আপনি কান্দেন? ভাবি বলবে, এখন কারে নিয়ে আমি থাকবো? কারে নিয়ে আমি? সবাই কিন্তু বলতেছে আমি, কেউ কিন্তু বলতেছে না আব্বা কিভাবে কবরে থাকবে। বলছে স্বামী কিভাবে কবরে থাকবে এই কথা বলে নাই। বোন কান্না করতে করতে দৌড়ায় এসেছে। বোন আসার পরে বলে, আর কান্দ না, কেন কান্দ? আরে ভাইয়ের কাছে আসতাম, ভাই আম গাছের আম আমারে দিত, জাম গাছের জাম আমারে দিত, যাওয়ার সময় কিছু টাকা আমারে দিত, তাহলে আমাকে দিত, ভাই না, এই জন্য আমি কান্দে, আমি যে পাবো না। তাহলে বুঝতে পারলাম আসলে বলতে আমার সন্তান, আমি বলতেছি আমার না, আমার না, আমার বিবি আমার না, আমার আত্মীয় স্বজন আমার না, আমার যিনি আপন উনি হলেন একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর পরে যিনি আমার সবচাইতে বড় আপন, আখির নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বুঝার বিষয়, বুঝার দরকার। আলোচনা শুনবো তো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এখন আসুন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 52 নম্বর 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা একবারে ছোট, তার ব্যাখ্যা অনেক বড়। আয়াতটা একবারে ছোট। এই আয়াতটার মধ্যে মহান আল্লাহ আমাদেরকে 4টা শর্ত দিছেন। কয়টা? ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাক। কয়টা? 4টা শর্ত দেওয়ার পরে আল্লাহ বলেন, এই 4 শর্ত পুরুষ নারী যেই মানবে তার বিনিময় শোনো, তার বিনিময় কি হবে, তার লাভ কি হবে। আল্লাহ তাআলা সংক্ষেপে বলছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। 4 শর্ত যে পুরুষ নারী মেনে নিবে সে হলো সাকসেসফুল, সে কামিয়াব, সে সফল। আমরা সফলতা চাই না বিফলতা চাই? জোরে কোন কি চাই? আমরা সফলতা চাই। আল্লাহ তাআলা বলছেন 4টা শর্ত মেনে নাও, ফাউলাইকা হুমুল ফাইজুন। 4 শর্ত মাননে ওয়ালা হলো কামিয়াব, সফল। সহজ কথা বুঝি আমরা সাকসেসফুল।
যদিও ইংরেজি ভাষায় আমরা সাকসেসফুল বুঝি কিনা। এখন কথা হলো সাকসেসফুল কারা, কে সাকসেসফুল? সাকসেসফুল কাকে বলা হয়? যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। কয়টা? সাকসেসফুল কারা? যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। এক নাম্বার, যার কোনো টেনশন নাই। যার কোনো টেনশন নাই। বলেন তো দেখি টেনশন কার নাই? টেনশন ছাড়া কোনো মানুষ আসেনি? জোরে বলেন আসেনি? নবীর দিকে যান, নবীর টেনশনের শেষ নাই। আল্লাহর রাসূলের দাড়ি আর মাথা মুবারকের কয়েকখানা চুল পেকে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন? আল্লাহর রাসূল জবাব দেয়, আবু বকর রে, কোরআনুল কারীমের সূরা হুদের টেনশনে আমাকে বুড়া বানায় দিয়েছে। নবীর টেনশন, মায়ের খায়, এরপরে উম্মতের কথা বলে না। নবী মক্কার জমিনে দাওয়াত দিয়া কোনোভাবেই সুযোগ করতে পারে নাই। চিন্তা করলো যাবো তায়েফে। তায়েফের মানুষ মনে হয় ভালো, আমার দাওয়াত গ্রহণ করবে। তায়েফে যাওয়ার পরেও তায়েফের মধ্যে তায়েফেররা আক্রমণ করেছে কিনা? জোরে বলেন করেছে কিনা? তায়েফের মানুষেরা নবীকে আক্রমণ করেছে। শরীর মুবারক দিয়া জ্বর জ্বর করে রক্ত পড়তেছে। জিবরাইল আমিন নবীর কাছে এসে গেল। আয়েশা বললেন, নবী গো, আমি জিবরাইলকে একটু বলেন, আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, পরিপূর্ণ একটা পাখার শক্তি লাগবে না, আমি তায়েফবাসীকে উলট পালট করে দিব, শুধু একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতেরা বুঝে না, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, আমার উম্মতকে তুমি হেদায়েত দিয়ে দাও। নবীর টেনশনের শেষ ছিল না, সাহাবায়ে কেরামের টেনশনের শেষ নাই। কোন সাহাবী বলবেন? টেনশনের কথা যদি বলতে যান শেষ হবে না। আসুন, সাহাবায়ে কেরামেরও টেনশনের শেষ নেই। যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আগে ঘুমাইতেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। এরপরে দায়িত্ব পাওয়ার পরে মাত্র 1 ঘন্টা ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো সুস্থ হয়ে যাবেন আপনি যদি না ঘুমান। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক জবাব দেয়, উমর রে, দায়িত্বর টেনশন আমি আবু বকরকে ঘুমাইতে দেয় না। টেনশন আমাকে ঘুমাইতে দেয় না। যদি আমি এই বিচারের মধ্যে, আমি রাষ্ট্র পরিচালনা করার মধ্যে যদি আমার একটু ভুল হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। দেখছেন, উমর ফারুকের টেনশনের শেষ নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনেন। যখন উনি খলিফাতুল মুসলিমিন, উনি রাতের বেলা দিনের বেলা অফিস করে, রাতের বেলা পুরা এলাকায় দৌড়ায়, দেখে কার কি অবস্থা। বলা যায় না, আল্লাহর কাছে তো ধরা খাইতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মদিনার উত্তর প্রান্তে গেছেন। যায় দেখেন গভীর রাত্র হয়ে গেল, একটা ঘরের মধ্যে একটু আগুন জ্বলতেছে, কিছু বাচ্চা কান্না করতেছে, মা, ও মা, আমাদের কি আর খাবার দিবা না গো মা? মা গো, আর কত আমরা বরদাস্ত করব, আর পারতেছি না গো মা। এই কান্নার আওয়াজ শুনে, কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, কি ব্যাপার? আরে, আমি উমর তো ধরা খেয়ে গেলাম। দৌড়ায় গেছে, ঘরের মধ্যে গেছে, যাইয়া এরপরে টুক্কা দিছেন, কে আছেন গো, কে আছেন গো মা? দরজাটা খুলেন গো, আমি একটু কথা বলবো। মহিলা ভিতর থেকে জবাব দেয়, কে গো তুমি, তোমার পরিচয় কি? খলিফাতুল মুসলিমিন উমর জবাব দেয়, আমি একজন মুসাফির গো, রাস্তা দিয়ে যাইতেছি, এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। মা গো,
দরজাটা খুলেন গো, একটু খুলেন। খোলার দরকার নাই, মুসাফির তোমার রাস্তায় তুমি যাও, মা একটু খুলেন। দরজা খুলছে, খোলার পরে তখন দেখে বাচ্চারা হাবুডাবু খাচ্ছে, পড়ে যায়, দাঁড়াইতে পারে না, কারণ খাবার নাই। মা এরপরে মহিলাকে বলল, ও মা কি হয়েছে গো? তখন মহিলা বলল, এই সন্তানদের বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, কোনো খবর নাই, খাবার নাই, কোনো কিছু নাই, বাচ্চাদেরকে আমি খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি যখন দেখি আমার বাচ্চাগুলো বেহুশ হয়ে যাচ্ছে, এমন সময় আমি আগুনে দিয়া পানি বসায় জাল দেই, আর বলি বাবা রে ঘুমাও রে, খাবার হলে আম্মু ডাক দিব। আর কত পারবো, আর পারতেছি না, অবস্থা খারাপ হয়ে গেছে। তবে শুনো ও মুসাফির, তোমার কাছে কি দুঃখের কথা আমি বলবো, তবে শুনো, আমি খলিফাতুল মুসলিমিন উমর, এই বিচারপতি, শাসনকর্তা, ক্ষমতাসীন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় ওই উমরকে গামছা লাগাইয়া আল্লাহর কাছে আমি বাচ্চাদেরকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হব। কাকে বলতেছে? কাকে বলতেছে? তাহলে এইভাবে বলতেছেন, তবে তুমি শুনে রাখো, আমি এই এতিম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হব। এই কথা যখন বলার পরে উমরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। দৌড় দিছে মদিনায়, দৌড়াইয়া গিয়া দেয় খাদ্য গুদাম তালা দেওয়া, আর খাদ্য গুদামের চাবি হলো হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ডাক দিয়া বলে, আসলাম, হে আসলাম, কোথায় আছো? তাড়াতাড়ি আয়। আসলামের ঘুম ভেঙে গেছে, দৌড়ে আসছে খলিফাতুল মুসলিমিন। কি গো, এত গভীর রাত্রি কেন এত পেরেশান? কয়ের বলিস না রে আসলাম, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি তালা খোল, আমার ঘরের ভিতরে ঢুকতে হবে। আমি উমর তো ধরা খেয়ে গেছি, আমার অবস্থা কি হবে? তাড়াতাড়ি দরজা খুললো। দরজা খোলার পরে ভিতরে গেছেন, ময়দার বস্তার মধ্যে ধরেন, আগলাইতে পারে না। আসলাম ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, একটু দৌড়ে দেন, আমার মাথার মধ্যে দেন। খলিফাতুল মুসলিমিন বলেন, না রে আসলাম, তোর মাথায় দেওয়া হবে না, আমি উমরের মাথায় দে। আল্লাহু আকবার বলেন, জোরে কর আল্লাহু আকবার। হবে না, হবে না। হাজার হাজার মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, আর উমর ডাক দিয়ে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, বলেন না আল্লাহু আকবার। তাদের কানে পৌঁছে যায়, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম আমার মাথায় দে। আসলাম বলেন, না, আমি তো আপনার গোলাম ছিলাম, আপনি আজাদ করে দিয়েছেন, আপনার ভালোবাসায় আমি ছাড়ি না, আমি যাই না। ও খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় দে। তখন খলিফাতুল মুসলিমিন কান্দার বলে, আসলাম রে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন গামছা লাগাবে, তোর গলায় লাগাবে না রে, আমি উমরের গলায় লাগাবে। এই অবস্থায় তখন আসলাম আর পারে নাই, খলিফাতুল মুসলিমিনের মাথায় উঠাইয়া দিলেন। দৌড়াইয়া আটার বস্তা নিয়ে যাচ্ছে, আর আসলামকে বলছে, কিছু গোশত নে রে, কিছু গিনে যা, একটা এতিম পরিবারকে দেখতে যাব। দৌড়াইয়া গেছেন এতিম পরিবারকে দেখার জন্য। দৌড়াইয়া গিয়ে এরপরে বলছেন, মা গো, মুসাফির এসেছি গো মা, দরজাটা একটু খুলেন। আটার বস্তা রাখছে, রাইকা আটা গুলছে, আটা গুইলা রুটি বানাইছে, রুটি বানাইয়া চুলা হলো একটা, বানাইছে দুইটা। কিন্তু কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, নতুন চুলার মধ্যে লাকড়ি দিলে কিন্তু ধোঁয়া উড়ে, তাড়াতাড়ি আগুন ধরে না, ঠিক না? বলতেছেন ধোঁয়া উইটা, এমন অবস্থা হলো দাড়ির মধ্যে ধোঁয়া ভরপুর হয়ে গেছে, যেমন দেখা যায় দাড়ির মধ্যে আগুন লেগে গেছে। ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনেন, সফলতা কার জন্য? আল্লাহ তাআলা সফলতা কার জন্য রেখেছেন? এমনভাবে দুইটা চুলার মধ্যে, একটার মধ্যে রুটি নিজে বানাচ্ছেন, আর গোশত দিয়েছে, এরকমভাবে আরেকটা চুলায় গোশত রান্না করেছেন, রুটিও রান্না করেছেন, বানাইছেন। বানানোর পরে ওই বাচ্চাদেরকে উঠে উঠে নিজের হাতে খাওয়াইতেছেন আর কাঁদতেছেন, সুবহানাল্লাহ।
খাওয়ানোর পরে এই মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, আপনি খান গো, আপনি খান। খাইছেন, উনিও খাইছেন। খাওয়ার পরে বলতেছেন, মা গো, আমি মুসাফির যাই গো, আবার যদি আটা শেষ হয়ে যায় গো, মুসাফির আবার আসবে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় উনি বের হয়ে গেলেন। যেই জায়গায় এসে এতিমদের কান্নার আওয়াজ পেয়েছে ওই জায়গায় এসে দাঁড়ায় গেলেন। দাঁড়াইছেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ফজরের আজান হয়ে যাবে, ইমামতির জিম্মাদারি আপনার, সবাই তো অপেক্ষা করবেন, তাড়াতাড়ি চলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, আসলাম রে, এই জায়গায় এসেই রে আসলাম এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছিলাম। আমার মনে চাচ্ছে রে, যদি এরা একটু খুশি হতো, এই আওয়াজটা যদি আমি শুনতাম। এমনি বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আম্মু, এত ভালো মানুষ কোনোদিন আমরা দেখি নাই, এত ভালো মানুষ কোনোদিন দেখি নাই। তখন মা জবাব দিছে, এই, এটা মানুষ না, মনে হয় আল্লাহ তাআলা তোর কান্নার কারণে আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুশি। যাচ্ছেন, মসজিদে নববীতে গেছেন, আজানও হয়েছে, ইমামতি করেছেন। ইমামতি করার পরে মিম্বরে দাঁড়াইয়া বললেন, ও মুসল্লিয়ানে কেরাম, আপনারা চুপ করে বসেন। আজকে একজন আসামি ধরা খেয়েছে, তার বিচার হবে। হিসাব করেন, আজকে একজন আসামি ধরা খেয়েছে, তার বিচার হবে। সবাই এখন বলতেছে, কে রে আসামি, কে, কার বিচার হবে? উমর তো রাতের বেলায় ঘুরে, মনে হয় আমরা স্বামী স্ত্রী যে ঝগড়া লাগছিলাম মনে শুনছে, আমি যে ছেলেরা থাপ্পড় মারছিলাম মনে শুনছে। দেখেন যার যার অবস্থা। এই আওয়াজ দাও, মনে যার যার আওয়াজ শুনছিলাম। তখন এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন আসামি ধরা খাইছে, কঠিন একজন আসামি, এই আসামির কঠিন বিচার হবে। এই যখন বিচারটা কি হবে, দুইজন পুলিশকে ডাকছে, এই তোমরা যাও, উত্তর প্রান্তে যায় দেখো একটা কুড়ে ঘর, ছোটো একটা ঘর, এই ঘরের মধ্যে একজন মহিলার 3টা বাচ্চা, ছোটো ছোটো 3টা বাচ্চা, এদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। এখন পুলিশ গেছে, যায় কইতেছে, দরজা খুলেন। আপনারা কে? আমরা পুলিশ। কে পাঠাইছে? খলিফাতুল মুসলিমিন পাঠাইছে। কেন? আপনারা যাইতে হবে। এখন মহিলা কয়, হারি, ওই মুসাফিরের কাছে যে বলছিলাম উমরের গলায় গামছা লাগাবো, মনে হয় উমরে বইলা দিছে। আসলে কি বইলা দিছে না উমর নিজে? বলেন, মনে বলে দিছে। এখন অবস্থা হলো, তাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে গেলেন। যায় দেখেন খলিফাতুল মুসলিমিন উমর বসে আছে, মিম্বরে বসে আছে, সবাই বসে আছে। এমত অবস্থায় মহিলা ভিতর দিয়ে ঢুকতেছেন আর ছায়া দেখেন, কিরে, রাতের মুসাফির তো উমর। কাহার তো বলতে হবে না, কাহার তো বলতে হবে না, সাক্ষীরও দরকার নাই। উমর তো নিজেই শুনছে, তার কাছেই বলছি, হাসরের ময়দানে আমি গামছা লাগাবো, আমি বলছি এই কথা, আর কোনো সাক্ষীরও দরকার নাই। মহিলা কান্দে আর বাচ্চারা কয়, বাবা, মার চেহারা দেখে ফেল, তোদের চেহারা আমি দেখে ফেলি, বাবা রে, বাঁচার কোনো রাস্তা নাই। যেই কথা বলছি রে, কঠিন বিচার হবে। মহিলা কাছে গেছেন, কাছে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাগড়িটা খুলে ফেলছে, হইলা গলার মধ্যে পাগড়িটার একটা পাশ দিয়া গিরো দিছে, গিরো দেওয়ার পরে আরেকটা পাশ মহিলাকে ডাক দিয়ে বলছেন, আপনি ধরেন। ও মা, ওই গামছার মধ্যে আপনি ধরেন গো, আপনি ধরেন, আপনার বাচ্চারাও ধরেন। উমরকে মদিনার অলিতে গুলিতে এইভাবে গামছা লাগায় হেসরান গো মা, দুনিয়ার মধ্যে আপনি বিচার করে ফেলেন, হাসরের ময়দানে উমরের নামে বিচার দিয়েন না। এই জন্য ভাইয়েরা আমার বুঝার বিষয় হলো টেনশন। ক্ষমতা পাইলেই আমি যেভাবে মন চা সেভাবে ব্যবহার করব, না না, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। জোরে বলেন,
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের ময়দানে একজন মহিলা ছিল। এই মহিলার অবস্থা দেখেন, মহিলার ঘুম আসে না, ঘুমাইতে যায় ঘুম আসে না। কেন ঘুম? তার টেনশনে ঘুম আসে না। কি টেনশন? তার 4টা টেনশন। 1 নম্বর, ঈমান নিয়ে মরতে পারবে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে কিনা? হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার হালকা হবে না ভারী হবে, এই টেনশন। 4 নম্বর, ফুল সেরাত পারি দিতে পারবে কিনা। এই 4টা টেনশন রাবিয়া বসরিরে ঘুমাইতে দেয় না। রাবিয়া বসরি চিন্তা ঘুমায় না, খাবার খায় না। যুগের শ্রেষ্ঠ আলেম হযরত হাসান বসরি রহমাতুল্লাহির কাছে গেছেন। সবাই জানে যে হাসান বসরি সবচেয়ে বড় আলেম, যত প্রশ্ন করা হয় তার জবাব দেওয়া হয়। রাবিয়া বসরি গেছে 4টা টেনশন দূর করার জন্য। হাসান বসরির কাছে যখন গেছে, যায় দেখে হাসান বসরি নামাজের মুসল্লা ফানের উপরে বিছায় নামাজ পড়তেছে। আরো জোরে কন। ফানের উপরে নামাজ, মুসল্লা বিছায় নামাজ পড়া, এটা বুজুর্গের আলামত না। রাবিয়া বসরি দেইকা কই, ও মা, ফানের উপরে নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়া, এটা কি বুজুর্গের আলামত নাকি? রাবিয়া বসরি এখন কি করলো, নিজের কাছেও ছিল নামাজের মুসল্লা, ফানের উপরে বিছাইছে না, এটা হাওয়ার উপরে বিছাইছে। আগাইছে না পিছাইছে? হাওয়ার উপরে বিছাইছে। হাওয়ার উপরে ওইটুকু উপরে, পানির উপরে তো একটু থাকবে, হাওয়ার উপরে থাকবে বিছাইয়া। এরপর আল্লাহু আকবার। হাসান বসরি নামাজ শেষ করার পরে দেখো, ও বাবা, পর্দানিসীন এক মহিলা হাওয়ার উপরে, নিচে তা কিছু নাই, নামাজ পড়তেছে বসে বসে। সুবহানাল্লাহ। হাসান বসরি এই অবস্থায় দিক কই এই মহিলার আমি বিয়া করিলাম, যেমনি পারি। কি লোভ দেখছেন নি? আমাদের লোভ না। স্কুলের পাশে যায় দাঁড়ায় থাকি, দেখলে কি ও এটারে বিয়া করুন, এই লোভ না। বেড়া পর্দা নিশিন দিকা বেড়া কইতেছে, যেটাই হোক, কালা হোক, সুন্দর হোক, পেঁচা হোক, যা মঞ্চা তা হোক, এই মহিলারই বিয়া করতে হবে। কেন? তার রাসূলের একটা হাদিস স্মরণ হয়ে গেছে, কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যদি জাহান্নামী হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রীর সুপারিশে আল্লাহ স্বামীকে মাফ করে দেয়। এরকম নেককার স্ত্রী যদি হয়, তাহলে আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামীও বানাই দেয়, নেককার স্ত্রী সুপারিশ করলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাদিসটা কি? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে আল্লাহর নবীর আঙ্গুল, আল্লাহর নবীর বিবিরা ধরে ধরে নাচতে নাচতে জান্নাতে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলে, কাইন আঙ্গুলে ধরে হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ভাবে প্রত্যেকটা নেককার মহিলা নেককার স্বামীর হাতে ধরে ধরে জান্নাতে যাচ্ছে। এমন সময় একজন মহিলাকে আল্লাহ বলেন, নাও জান্নাতের টিকিট নাও, জান্নাতে যাও। মহিলা দেখতেছেন প্রত্যেকেই তার স্বামীর আঙ্গুলে ধরে ধরে জান্নাতে যায়। মহিলা কার আঙ্গুলে ধরে যাইব? স্বামী তো নাই। এখন মহিলা কয়, আল্লাহ তুমি না জান্নাতে সব আশা পূরণ করবা। সবাই, সকল মহিলারা আঙ্গুলে ধরে ধরে, স্বামীর আঙ্গুলে ধরে জান্নাতে যাচ্ছে, আমার স্বামী কয়? আল্লাহ বলবেন, তোমার স্বামী জাহান্নামে গেছে, তুমি যাও। আল্লাহ যদি এমন হয় আমার স্বামীকে যদি তুমি না দাও, তাহলে এই টিকিটটা, জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে ফেলো, আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহস হবে তো, জান্নাতি তো, জান্নাতের টিকিট তো আর ক্যান্সেল করা। এখন আল্লাহ ডাক দিয়ে বলেন, মহিলা রে, কি চাও তুমি, কি চাচ্ছ বলো। তখন মহিলা বলবেন, আল্লাহ দেখো না, স্বামীর আঙ্গুলে ধরে ধরে জান্নাতে যাচ্ছে, আমারও তো মনে চাই স্বামীর আঙ্গুলে ধরে জান্নাতে যাইতে। আল্লাহ তোমার নাম না গাফফার, গাফফার নামের খাতিরে আমার স্বামীকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, গাফফার নামের খাতির যখন বলছো মাফ করে দিলাম। আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমার স্বামীকে আমার সামনে এনে দাও। আনলাম।
এখন বান্দি তুমি তোমার স্বামীর আঙ্গুলে ধরো, ধরে আনন্দ করতে করতে জান্নাতে চলে যাও। হযরত হাসান বসরির এই কথাটা স্মরণ হয়ে গেছে, এই জন্য মহিলাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। নামাজ শেষ করে ওই মহিলার কাছে গেছেন, কে গো আপনি কে, আপনার পরিচয় কি? আমার না পরিচয়, আমি রাবিয়া। এখানে কি লেগে আসলেন? আপনার কাছে আপনার নাম কি? আমার নাম হাসান বসরি। আপনার কাছেই তো আমি আইছি। আচ্ছা কেন? আমি আপনার কাছে এই জন্য আসছি যে আপনি তো সবার প্রশ্নের উত্তর দেন, অনেকে আছে মাসলা মাসাইল নিয়ে সব কিছুর উত্তর দেন। আমি 4টা টেনশনে পড়ে আছি, 4টা টেনশনের কারণে আমার ঘুম আসে না, এই টেনশনগুলো আপনি দূর করে দেন। হাসান বসরি যায় কয়, আপনারা বিয়া করতাম আমি চাইছি, আপনি রাজি নি? কয় 100 বার। আপনার মতো লোক আমার বিয়া করবেন মানে আমি তো 100 বার রাজি, তবে 4টা টেনশন দূর করতে হইব, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। হাসান বসরি মনে মনে চিন্তা করছে, এটা কোনো ব্যাপার, কত উত্তর দিতেছি। হাসান বসরি বলেন, রাবিয়া 1 নম্বর প্রশ্ন বলো। রাবিয়া সর্বপ্রথম প্রশ্নটা বলল, হাসান বসরি আমি রাবিয়া যেই দিন আমার মরণ হবে এই দিন আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা একটু বলে দেন। পারবেনি বলতে? জোরে বলেন, পারবেনি? কেউ আসেনি পারার মতো এরকম? এখন হাসান বসরি কই, রাবিয়া কি প্রশ্ন করলা, এটার উত্তর আমি কিভাবে দেব? ও হাসান বসরি পারবেন না? না পারবো না। আমি হাসান বসরি যেই দিন মরণ হবে ঈমান নিয়ে যাইতে পারবো কিনা আমারই তো শিউর নাই, আমি কিভাবে দিব? রাবিয়া কয়, প্রশ্ন একটা করলাম, পারেন নাই। 2 নম্বর হলো, মহান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে 2টা দল বানাইবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও হাসান বসরি, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। বলেন গো, আমি জান্নাতীদের দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? হাসান বসরি বলেন, এটা আমি কেমনে উত্তর দিব? আমি কোন দলে থাকবো এটাই তো আমি জানি না। তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন না, বিয়া কেমনে করবেন কোন? আহা, রাবিয়া বলো তোমার 3 নম্বর প্রশ্ন। রাবিয়া বসরি বলেন, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে হালকা হবে না ভারী হবে? রাবিয়া আমি কিভাবে বলবো? 4 নম্বর হলো, ফুলসেরাতে যখন পাড়ি দিব আমি কি কেটে নিচে পড়ে যাব নাকি পার হতে পারবো? হাসান বসরি বলেন, রাবিয়া আর প্রশ্নের দরকার নাই, আমি বিয়ে করতে রাজি না, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই টেনশন আমি আর বাঁচি না। কোন দিন টেনশন করছিলাম, কি অবস্থা! এই জন্যই বলি দুনিয়ার মানুষের টেনশন ভরপুর। কি টেনশন? একদল লোকের টেনশন হলো মরণের সময় ঈমান নসিব হবে কিনা, আরেক দলের টেনশন হলো চুরি করছি সামলাইতে পারবো কিনা, ঠিক না? আরেক দলের টেনশন হলো আসি ক্ষমতায় যা করছি আবার নিয়ে আবার আরেকজন এনে নিয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। তাহলে বলেন, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। কার টেনশনটা আসল টেনশন? যে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, তার টেনশনই হলো আসল টেনশন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো যার কোনো টেনশন নাই, কোনো মানুষ টেনশন ছাড়া কেউ নাই। 2 নম্বর হলো যার কোনো ভয় নাই, ভয় ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই। আসেনি? জোরে বলেন, আসেনি? আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি বই করে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বই করে। কেন কেন? হাসরের ময়দানে আল্লাহর কাছে যে ধরা খাবে এটার খবর। টেনশন করে সব দুনিয়ার, সব কি দুনিয়ার টেনশনে নিচে নামাবে আর পরকালের টেনশনে উপরে উঠাবে। তাহলে 4টা শর্ত যেই ব্যক্তি মেনে নিবে সে সাকসেসফুল।
সাকসেসফুল কারা? যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে: যার কোনো টেনশন নাই, 2 নম্বর যার কোনো ভয় নাই। ভয় ছাড়া কোনো মানুষ, জোরে বলেন, ভয় ছাড়া কোনো মানুষ আসেনি? আমরাও ভয়ে আছি। যারা বাংলা বইয়ের মধ্যে শরীফা আর শরীফের গল্প লেখছে এরাও বয়ে আছে না নাই? আমরা কিসের বয়ে আছি? আমাদের বইটা কিসের? শরীফ আর শরীফা। শরীফ যদি শরীফা হয়ে যায়, আমরা দুনিয়াতে বেঁচে থাইকা যদি এই ব্যাপারে প্রতিবাদ না করি, আল্লাহর কাছে ধরা। আমরা তো এমনি প্রতিবাদ করতে যাব না, আমরা যাব আমাদের মালিক আমাদেরকে বানাইছেন, আমাদের মালিক আমাদের খাবারের জিম্মাদারি নিয়েছেন, আমাদের মালিক মালিক হইয়া উনি আমাদেরকে আইন দিছেন, কোরআনুল কারীম দিছে কিনা? এখন কথা হলো, শরীফ শরীফা কিয়ামত পর্যন্ত হতে পারবে? জোরে বলেন, পারবে? শিক্ষানীতি যদি এমন হয়, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, সবগুলা হয়ে যাবে চতুষ পর্যন্ত। হবে কিনা বলেন? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলতেছেন, আমি অনেক জিন আর ইনসানকে বানাইছি ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, জাহান্নামের জন্য। কেন তারা জাহান্নামের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, কলব দ্বারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখের দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কানের দ্বারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। তারা কি জন্তু? চতুষ্পদ জন্তু। তারা চতুষ্পদ জন্তুর মতো। কেন? আমি আল্লাহ যা দিছি তারা শুনতে রাজি না। উলাইকা কাল আনআম, শুধু চতুষ্পদ জন্তু না, বাল হুম আদাল, এর চাইতে আরো নিম্ন স্তরের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিক্ষানীতি যদি 90% মুসলমান দেশে থাকা সত্ত্বেও যদি শিক্ষানীতি যদি এমন হয়ে যায়, তাহলে মুসলমান কোনোদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। পারবে? এই জন্য সর্বপ্রথম হুঙ্কার দিবেন, সর্বপ্রথম বের হবেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে যদি বের মুসলমান না হয়, তার জবাবদিহিতা আছে, জবাব দিতে হবে। কিন্তু সাবধান হয়ে যান, ইসলাম বিরোধী কাজ হবে, মুসলমানরা তাকায়া থাকবে, ওই মুসলমানদের আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ নাই। ইসলাম বিরোধী কাজ হবে, মুসলমানরা আল্লাহু আকবার বলে অগ্রগামী হবে, জবাব দিতে পারবে। এছাড়া জবাব দেওয়ার কোনো রাস্তা। তাহলে 1 নম্বর হলো যার কোনো টেনশন নাই, 2 নম্বর হলো যার কোনো ভয় নাই। টেনশন সবার আছে, বই সবার আছে। 3 নম্বর হলো মনে যা চাই তা পেতে হবে। মনে যা চাই তা পেতে হবে। মনে তো কত কিছুই চাই না, পাইনি। জোরে বলেন, পাই না। মনে তো কত কিছু চাই, মনে চাইলেই পাওয়া যায় না। মনে অনেক কিছু চাই, বিশেষ করে কিছু কিছু মনে চাই, আহারে সবচাইতে বড় জিনিসটা টেনশন মুক্ত জীবন চাই। মনে চায় 1 নম্বর টেনশন, এটা মুফাসসিরিন কেরাম লেখছেন। মনে চায় 1 নম্বর টেনশন মুক্ত জীবন, 2 নম্বর সুস্থতার জীবন, 3 নম্বর আরাম আয়েশের জীবন চাই কিনা? টেনশন মুক্ত জীবন পাওয়া যায়? জোরে বলেন। সারা জীবন সুস্থ থাকা যায়? আল্লাহ তাআলা বলেন কি জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 4টা শর্ত দিছি। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 4টা শর্ত যদি তুমি মেনে নাও, ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলে ওই 4 শর্ত মান্যওয়ালা নারী পুরুষ সবাই হলো সাকসেসফুল, কামিয়াব। আর এই কামিয়াব তারা হবে কিভাবে? আল্লাহ ওয়াদা দিলেন যে তুমি চাইছিলা টেনশন মুক্ত জীবন, তুমি চাইছো ভয় মুক্ত জীবন, তুমি চাইছো সব সময় আরাম আয়েশে থাকতে, সুস্থ থাকার জন্যে, তুমি চাইছো মনে যা চাই তা পাইতে।
মানে সুন্দরী নারী দেখলে মনে চাই যে আহারে এটা যদি আমার বউ হইতো। এরকম আছে না নাই? সুন্দরী নারী দেখলেই কয় এটা যদি আমার বউ হইতো, কিন্তু কইলেই হবে? জোরে বলেন হবে? আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো শুনো, আমি তোমাকে বলছি। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলেন আল্লাহ আমাদের রব, নিশ্চয় যাহারা বলেছেন আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল। হুজুর চলে আসছে নাকি? সুম্মাস্তাকামু, রবকে রব বলে স্বীকার করছেন, এর উপর ইস্তেকামাত রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ মরণের সময় তার কঠিন মুহূর্তে আমি আমার জান্নাতের ফেরেশতাদেরকে তার কাছে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম ছিল কি? ভয়। ভয় ছিল। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। 3 নম্বর, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তোমার জন্য সেই জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতটা ধরে বলবেন এই জান্নাত। এরপরে বলবেন ফেরেশতারা, এরপরে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা না দুনিয়াতেও তোমার বন্ধু, পরকালেও তোমার বন্ধু। সুবহানাল্লাহ। এরপরে শুনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহু আকবার বলেন। এরপর আরেকটা কথা শুনো, তুমি এমন জায়গা যাইতেছো তুমি যা চাইবে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। মনে যা চাইবে তাই পাইবে। বান্দা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে ঢুকাই দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার তো মরণের বই আছে, জান্নাতে ঢুকছো, এখন নিয়ে আবার মরণ হয়। আমি আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে একটা দুম্বার আকারে দইরা জবাই করে বলবেন, আজকে থেকে মরণকে জবাই করে দিলাম, আর কোনোদিন মরণ হবে না। 2 নম্বর, টেনশন মুক্ত জীবন চেয়েছিল রে বান্দা, এমন বাড়ি ঢুকেছ কোনোদিন টেনশন হবে না। 3 নম্বর, তুমি এমন বাড়িতে ঢুকেছ যেই বাড়ির মধ্যে কোনোদিন রোগ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। রোগ ঢুকবে না, এমন বাড়ি ঢুকছো, ঢুকার সাথে সাথে আল্লাহ বলবেন, বান্দা তোমার তো সুন্দরী নারী দেখলে মনে চাইতো হে যদি আমার বউ হইতো, আমি আল্লাহ তোমাকে ঢুকার সাথে সাথে 70 জন হুরপুরি তোমারে দিয়ে দিলাম, নাও নাও, এটি তোমার বউ। এরপর বউটো দিকে দিকে হ্যাঁ বাইরিছে, তার বাড়ি না জান্নাতে ঘুরবো না, বাইরিছে। বাইর হওয়ার পরে গিয়া দেখে বিশাল বড় একটা আপেল, জান্নাতে আপেল মটকার মতো বিশাল বড় আপেল। আপেল দেখবো, দেখে ও বাবা এত সুন্দর আপেল, এত সুন্দর, চতুর্দিকে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা ধরো না, আপেল তো তোমার, ওই ধরো না। তো বন্দা আপেল এইভাবে ধরবে, ধরার পরে বলেন তো দুনিয়ার আপেলের মধ্যখানে থাকে কি বলে না? বিসি।
এখন যেই মাত্র দরবে জান্নাতে আপেলে মধ্যখানে বিসির জায়গাটার মধ্যে একজন হুরপুরি সুন্দর করে বসে আছে। হ্যাঁ, তো আপেলটা ভাঙে আসতে আরে 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 এখানে আপেলের ভিতরে। তখন হ্যাঁ মুখটা উল্টে গেব, আমি না আপেলের সাথে আমারে আল্লাহ বোনাস দিছে আপনারে। আরো জোরে কন। তাহলে জান্নাতের আলোচনা করে শেষ করা যাইব? বলে শেষ করা যাইব? মূল কথা হলো ঈমান আর আমল। মূল কথা হলো ঈমান আর আমল। ভাই, নামাজ মিস করা যাবে? জোরে বলেন, যাবে? সাবধান, আমরা মসজিদমুখী হয়ে যাই। সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলবো, যুবকরা এইভাবে প্রত্যেক এলাকার মধ্যে এরকমভাবে একটা ফাউন্ডেশন করার দরকার আছে না নাই? আপনারা করেন, এই এলাকার যত যুবকরা আছেন তার সাথে আপনারা সবাই সম্মিলিত হয়ে করেন। আপনারা উলামায়ে কেরামের সহবতে আছেন, আপনারা ইমাম সাহেব আমাদের উলামা পরিষদের সংস্রবে আছেন। উলামা পরিষদ আপনাদের জন্যেই। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সঠিক পথ পাওয়ার কোনো রাস্তা নাই। এক আলেমকে আগে দেখছিলাম, 2 বছর 1 বছর আগে দেখছিলাম, বলছিল যে সবে বরাত বলতে কোনো কিছু নাই, এটা এমনি বলে তাকে কিছু কিছু আলেমরা। ওই আলেমের মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন, সবে বরাত সম্পর্কে তো হাদিসে অনেক হাদিস আছে। হযরত আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করছেন, উমর বর্ণনা করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহ কন্যা। যে বলছিল নাই, হেই বলতেছে আছে। সবে বরাত, লাইলাতুল বরাত আসতেছে। হাদিসের ভাষাই হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা সবে বরাত বলি, সব মানে ফার্সি শব্দ রাত, আর সবে বরাত মানে পুণ্য, পুণ্যের রাত্র। তাহলে আমরা ফার্সিতে বলি, হাদিসের মধ্যে এইভাবে নাই। হাদিসের মধ্যে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, ফজিলতপূর্ণ রাত্র। ইনশাল্লাহ ইবাদত করব, আল্লাহর কাছে তওবা করব, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খেদমতুল ইনসান 2 টাকা ফাউন্ডেশনের সকল যুবকদের হায়াতে আল্লাহ বরকত দান করুন। মরণ পর্যন্ত আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।